নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। তিনি অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর পথ দেখিয়েছেন, প্রতিষ্ঠা করেছেন মসজিদ। দ্বীন ও ইসলামের সার্বিক কাজ এখান থেকেই পরিচালনা করেছেন। আজকে আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি প্রথম মসজিদ সম্পর্কে। আপনারা দেখছেন নূরে জাহা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। হিজরতের পর নবীজি এ মসজিদের ভিত্তি স্থাপন করেন। শুধু তাই নয়, কেবলা পরিবর্তনের সাক্ষী হিসেবে এখনও এ মসজিদে দুটি মেহরাব এবং আজান দেওয়ার জন্য দুটি মিনার রয়েছে। মদিনায় দ্বিতীয় বৃহত্তম ঈদগাহ এটি। এখানে বেশ কিছুদিন অবস্থান করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নবুয়ত লাভের পর মক্কায় ইসলাম প্রচার শুরু করেন। মুশরিকরা তাকে বাধা দেয়। শুধু বাধা দিয়েই ক্ষান্ত হয়নি, বরং নির্মম নির্যাতন চালায়। এক পর্যায়ে তার প্রাণ নাশের প্রস্তুতি নেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে মহান আল্লাহর নির্দেশে মদিনার উদ্দেশ্যে 622 খ্রিস্টাব্দের 22শে সেপ্টেম্বর মক্কা ত্যাগ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে সবার প্রথম কুলসুম ইবনুল হিদমের মেহমান হন। সেখানে তিনি 14 দিন অবস্থান করেন। কুলসুম ইবনুল হিদম রাদিয়াল্লাহু আনহু এর খেজুর শুকানোর জায়গায় একটি মসজিদ তৈরি করেন। এটি ইসলামের ইতিহাসে মুসলমানদের প্রথম স্থাপনা, যা কুবায় স্থাপিত হয়। ইতিহাসবিদরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের ভিত্তি স্থাপন করেন, তখন কেবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি পাথর স্থাপন করেন। তৃতীয় ব্যক্তি হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পাথরের পাশের পাথরটি স্থাপন করেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এরপর যৌথভাবে নির্মাণ কাজ শুরু হয়। আর এই মসজিদটি হলো উম্মতে মুহাম্মদীর সর্বপ্রথম মসজিদ। সম্মান ও মর্যাদার দিক থেকে মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসার পরই এই মসজিদের স্থান। এই মসজিদ সম্পর্কে মহান আল্লাহ বলেন যে মসজিদ প্রথম দিন থেকেই প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর, তাই বেশি হকদার যে তুমি সেখানে নামাজ কায়েম করতে দাঁড়াবে। সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা তওবা আয়াত নাম্বার 108। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এই মসজিদে অনেকবার সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। বিশ্বনবীর পর ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালে সর্বপ্রথম এই মসজিদের সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। এরপর বিভিন্ন সময়ে আরো 7 বার এই মসজিদের পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়। অনেক পুরনো ও জীর্ণ হয়ে যাওয়ায় সর্বশেষ 1986 সালে মসজিদটির পুনর্নির্মাণ করা হয়। এই মসজিদ পুনর্নির্মাণে পুরো মসজিদে এক ধরনের উন্নত মানের সাদা পাথর ব্যবহার করা হয়। বন্ধুরা, আর এই স্বনামধর্ম ও মর্যাদাপূর্ণ মসজিদটি হলো মসজিদে কোবা। বর্তমানে যে কোবা মসজিদের স্থাপন রয়েছে তা অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত। মসজিদটির চারকোণে রয়েছে সদৃশ্য 4টি মিনার ও 2 তলা বিশিষ্ট মসজিদে কোবার ছাদে রয়েছে একটি বড় গম্বুজ সহ অপেক্ষাকৃত ছোট ছোট 5টি গম্বুজ রয়েছে। তাছাড়া ছাদের অন্য অংশে আছে গম্বুজের মতো ছোট ছোট অনেক অবয়ব। চারপাশের খেজুরের বাগান ও বনায়ন মসজিদের সৌন্দর্যকে করে তুলেছে অতুলনীয়, যা দেখলে চোখ জুড়িয়ে যায়।